একটি শিল্পনগরী, বাংলাদেশের একটি আয়ের স্থান। ওই শিল্পনগরীতে ওই সন্ত্রাসী হামলা বাহিনী, গুন্ডা বাহিনী তারা কিন্তু বিসিকনগর এলাকায় তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। জাকির খান আমাদেরকে বলেছেন, মেসেজ দিয়েছেন, আপনারা সবাই একটু আমার দল বল আমাদের নেতা কর্মীদেরকে একটু শান্ত হয়ে থাকতে বলুন। আমি আহ্বান করব, আপনারা কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা করবেন না। ইনশাল্লাহ আমাদের জাকির খান অচিরে আমাদের রাজ্যে ফিরে আসবেন। উনি আমাদের দিক নির্দেশনা দিবেন। ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো। আমরা রাজনীতি করি, আমরা লুটপাটের বিশ্বাসী নই, আমরা কেন জবরদখলের বিশ্বাসী নই। অতএব আমি জাকির খানের পক্ষ থেকে যে মেসেজ পেয়েছি, ওই মেসেজটা আপনাদের মাঝে আমি বলতে চাই। আপনারা যদি জাকির খানকে ভালোবাসা থাকেন, কোন বিশৃঙ্খলা লিপ্ত হবেন না, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব আলম মাকবুর সাহেবকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলম মাকবুর সাহেবকে। আসসালামু আলাইকুম। সবার প্রতি আমি চাই যে এই সমাজ, এরকম একটা সমাজ, আমার এই সমাজের ভিতরে যাতে কোনো দুষ্কৃত লোক এই সমাজে প্রবেশ করতে না পারে, সেই জন্য সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আর এই সমাজে আমার ছেলেকে হত্যা করছে এই আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীরা। উপেন এই সামনে আমার ছেলেকে শত শত লোক আইসা উপেন আমার ছেলেকে হত্যা করছে। আমার ছেলের ব্যাপারে আপনারা জানতে পারবেন, কোনো যদি খারাপ কিছু থাকে আপনারা এটা যাচাই বাছাই করে দেখবেন। আমার নিরীহ ছেলেটারে সন্ত্রাসী গুন্ডা বাহিনী, সন্ত্রাসীরা আমার ছেলের হত্যা করছে। আমি বিচারের দাবিতে দীর্ঘ 6 বছর যাবৎ আমি আদালতে ঘুরতেছি। আমার সাক্ষী গো হুমকি ধুমকি দিছে, সাক্ষী গো 1 লাখ টাকা করে হারছে এই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা। আমার সাক্ষী গো সাক্ষী দিতে দেয় নাই। 3 জন সাক্ষীর এরকম ভয় দেখাইছে, সাক্ষী গিয়া উঠে গিয়া মিথ্যা কথা বলছে যে আমি আসামিকে চিনি না। এরকম বহু সাক্ষীকে তারা ভয় দেখাইছে। আমার 1 নম্বর সাক্ষী আমার ছেলের বন্ধু লগে ছিল, ওই সাক্ষীরা শুধু 1 লক্ষ টাকা হারছে, যে 1 লক্ষ টাকা দিয়ে তুই আমার কাছে কাম করে খাস, তুই গিয়া জানানো রইব, তুই সাক্ষী দিস না। এই আমার বাইরে সুন্দরা ডর ভয় দেখাইছে, রাস্তার মোড়ে থামাইছে, থামাই বলছে আপনার সাক্ষী দিতে যাইবেন না, সাক্ষী দিতে গেলে আপনার সমস্যা আছে। এইটা আমার প্রতি, আপনাদের প্রতি আমার আবেদন, যাতে আমার ছেলের সুষ্ঠু বিচার চায়, বিচারটা পাই। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার ছেলের সুষ্ঠু বিচারটা আমি পাই। এখন দেশের পরিস্থিতি খুব উন্নত হয়েছে, আইন কানুন উন্নত হয়েছে। আমি জানি সঠিক ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জানি আমি একটা সুন্দর রায় পাই। আমি কোনো হাঙ্গামা ফেসাদ করতে চাই না, আর আমি কেউ করতে দিয়েও না। অগভাবে ওরা জন্ম, আমি আদালতে বিচার চাইছি, আমি আদালতে এদের বিচার পাবো। আশা করে ব্যক্ত করে আমি আপনার প্রতি সালাম জানাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জাকির খান মুক্তি পরিষদের সম্মানিত আহ্বায়ক চন্দ্রপুরের বড় ভাই জনাব সলিমুল্লাহ সেলিম ভাইকে তার মূল্যবান প্রধান আলোচকের বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদদের রোহের আত্মার মাগফিরাত কামনা করছি। জাকির খান মুক্তি পরিষদের জন্য থেকে সবাই যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যাতে তাদের বেহেশত নসিব করেন। এখানে অনেক কথা শুনলাম, একজন মুরব্বী তার ছেলে হত্যা হয়েছে, তার কথাও শুনলাম। ইনশাল্লাহ এখানে আমার শ্রদ্ধেয় বড় ভাই, বারের সভাপতি হুমায়ুন ভাই, আমাদের কীর্তি সমতুল্য মনির হোসেন খান, সহসভাপতি নারায়ণগঞ্জ মহানগর, এরা বিভিন্ন শুনল কোর্টের ব্যাপারে। হুমায়ুন ভাইয়ের সাথে আপনাকে অনুরোধ করছি একটু যোগাযোগ করবেন। জাকির খানের একটাই মেসেজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু এই নারায়ণগঞ্জে ঠাঁই হবে না। আপনারা যতই চিন্তা করেন আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়ে আপনারা রাখেন, আপনারা রাখতে থাকেন, আপনারা কতদিন রাখতে পারেন সেটাও আমাদের নেতাদের দেখার ব্যাপার। ইনশাল্লাহ
আমরা এই এলাকাবাসীর সাথে আছি। আপনারা ন্যায় কাজ করবেন, জাকির খান মুক্তি পরিষদের সবাইকে আপনারা পাবেন। যখন আপনাদের যাদের প্রয়োজন, আমাদের ছোট ভাই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে আমাদের সবাইকে পাইবেন ইনশাআল্লাহ। আপনারা সব বিচার পাবেন। আপনারা সবাই দোয়া করবেন খান সাহেবের জন্য, আল্লাহ যেন তাকে শারীরিকভাবে সুস্থ রাখেন, সুস্থভাবে জেলখানা থেকে অতি তাড়াতাড়ি মুক্তি পান। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আগামী 25 তারিখে জাকির খান সাহেবের হাজিরা। দয়া করে আপনারা সবাই 9:30টার মধ্যে নারায়ণগঞ্জ জেলা আদালতে এসে উপস্থিত হবেন। আমি আপনাদের একটাই কথা দিতে পারি, জাকির খান মুক্তি পরিষদ থেকে যদি কোনো লোক এই এলাকাতে এসে জাকির খানের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা কোনো গার্মেন্ট জোট কোনো অপরাধে জড়িত হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা তাকে না চিনলে আপনাদের ডাইরেক্ট বলে দিব, একে সেনাবাহিনীর কাছে, পুলিশের কাছে সুপারিশ করবেন। এটা আমার নেতার নির্দেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখানে বক্তব্য দেওয়ার আমার বড় ভাই হুমায়ুন ভাই এখানে আছেন, আমার কাকা আছেন, যারা বক্তব্য দিক নির্দেশনা দিবেন। আমি হুমায়ুন ভাইয়ের কাছে একটাই অনুরোধ করব, হুমায়ুন ভাই আপনি বারের সভাপতি হয়েছেন, রাজীব মন্ডল আছে এখানে আমাদের এই নির্বাচনের প্রার্থী, আর আমাদের যা এখানে অ্যাডভোকেট রাজীব মন্ডল, এদের দুজনের কাছে আমার অনুরোধ, আপনারা সুন্দরভাবে যাতে আমাদের নেতা সুন্দরভাবে জামিন পায় এই ব্যবস্থার জন্য আপনারা সকল এই অ্যাডভোকেটরা বসে একটা মিটিং করে যাতে সুন্দরভাবে জামিন পায় সেই ব্যবস্থাটা করবেন। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ, জাকির খান মুক্তি পরিষদ জিন্দাবাদ। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সলিমুল্লাহ করিম সেলিম ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করে গণতন্ত্রের মুক্তির পতাকা আমাদেরকে উপহার দিয়ে দিয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক যুগ্ম সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক তিনবারের সভাপতি, তিনবারের সভাপতি। আজকের অনুষ্ঠানের বক্তব্য আমাদের দেবকের অহংকার, আমাদের দেবকের গর্বরত্ন শ্রদ্ধাভাজন বড় ভাই প্রধান অতিথি যারা সরকার হুমায়ুন কবির ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য হুমায়ুন ভাই একে চলো, আমরা আছি তোমার সাথে, হুমায়ুন ভাইয়ের ভয় নাই, মুক্তি 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 চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, মুক্তি 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 চাই। তালা ভাঙতে হবে, জাকির খানকে আনতে হবে, জাকির খানকে আনতে হবে, তালা ভাঙতে হবে। তোমার ভয় নাই, রাজপথ চাই নাই, কিছু হলে আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। হুমায়ুন ভাইকে তার প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। যারা অন্ধ সবচেয়ে আর বেশি চোখে দেখে থাকে, এখনো যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণা আলোড়ন নেই, পৃথিবী অচল, আজ তাদের ভয়কে বলে জয় করিব বেশি, গোলাগুলির গুলিতে না, গভীর ভালোবাসার জয় বহুদিন থাকে, গোলাগুলি দিয়ে জয় বেশিক্ষণ থাকে না। আজকের এই
জাকির খান মুক্তি পরিষদের কর্তৃক আয়োজিত এই সভায় বিষয়মূলক ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছে তাদের কামনা করে এবং দীর্ঘ 18 বছর বিএনপির যে সমস্ত নেতা কর্মী এই আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের ত্যাগ, তাদের দীর্ঘদিনের সংগ্রাম আজকে সফল হয়েছে। সন্ত্রাসীদের ব্যাপারে পূর্বের সরকারের বিরুদ্ধে আমি বেশি কিছু কথা বলতে চাই না, কারণ আমার একটি অভ্যাস আছে। ডেড হর্স অর্থাৎ মৃত ঘোড়া, মৃত ঘোড়ার বিরুদ্ধে কথা বললে, স্লোগান দিলে ওই ঘোড়া কি শুনতে পায়? আওয়ামী লীগ তো এখন ডেড হর্স, মরে গেছে, তাদের বিরুদ্ধে কথা বলে লাভ থাকে। আমি সবসময় জীবিত হর্সের সাথে কথা বলি, যারা জীবিত। এখন আমি সারা দেশে আওয়ামী লীগের জীবিত কোন লোক দেখি না, তা তো মরে গেছে। তারা যে অন্যায় করেছে, তারা যে অপরাধ করেছে, তার ভয়াবহ পতন হয়েছে, ভয়াবহ পতন। বাংলাদেশে এমন পতন ইতিপূর্বে আমি আর দেখি না, আমার পূর্বপুরুষরা দেখেছি আমি জানি না। এই দেশ 3 বার স্বাধীন হয়। 1947 সালে ব্রিটিশের কাছ থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে, তখন এত রক্ত যায়। 71-এ মুক্তিযোদ্ধা এদেশের স্বাধীনতা এনেছিল 30 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন পেয়েছি। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা আমরা সম্মান করেছি, এখন কিন্তু মুক্তিযোদ্ধা নয়, যারা যুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন এই স্বৈরাচারী শেখ হাসিনার মঞ্চ উঠে, যারা মুক্তিযোদ্ধার দেশ ব্যবহার করে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তাজা রক্তের প্রাণ নিয়েছেন, পিঠ ধরা কালো পথকে রক্তে রঞ্জিত করেছেন। শেখ হাসিনার হাতে এত রক্ত, এত রক্ত, পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়ে হাতকে ধৌত করলেও শেখ হাসিনার রক্তের দাগ যাবে না। এত মায়ের বুক খালি ইতিপূর্বে কোন সরকার করে নাই। স্বাধীনতা 47 সাল থেকে, প্রথম স্বাধীনতা থেকে 2024 এই স্বাধীনতা, 3 বার স্বাধীনতা সব এবং ধর্মপ্রাণ নেতা 47 থেকে 71 মাওলানা ভাসানী গল্প শুনছি। মাওলানা ভাসানী সে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে 71 সাল পর্যন্ত যত নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সবচেয়ে সৎ এবং সাহসী মাওলানা ভাসানী। ওই সন্তোষ আমি সেই বাড়িতে গিয়েছিলাম, শুধু একটা টিনের ঘর, কোন দরজা নেই। এত বড় নেতা যার ঘরের দরজা নেই, বাড়ির সামনে 2-4টা বেগুন গাছ আর একটা ছাগল, ছাগলের দুধ খেতেন, বেগুনের ভরটা খেয়ে ভাত খেতেন, আর চাকরিপুর শেখর এলাকায় আসেন এবং রাজনীতি। শেখ মুজিবুর রহমান বহু ভাসানীর
পায়ের তুলে মাঠে হাঁটতে শেখ মুজিবুর রহমান তৎকালীন ন্যাশনাল কমিটির কর্মী হয়েছে, যখন বাসানি সভাপতি ছিলেন। মশিউর রহমান জাদু সেই কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আমি শুনেছি নারায়ণগঞ্জের একটি জনসভা, মাওলানা ভাসানির জনসভা, হাজার হাজার লোক ছিলেন। মশিউর রহমান জাদু তার দলের সেক্রেটারি মঞ্চে বসে আছেন। মাওলানা হোসেন বক্তৃতা দিচ্ছেন এইভাবে যে চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে সব কিছুর দাম বেড়েছে। তবে আমি জানি না মদের দাম বেড়েছে কিনা, মদের দাম বেড়েছে কিনা সেটা হলো জাদু যেন মদের দাম বোঝাতে। তার মানে কি জানেন, জাদু সব ছিলেন। তাই বলছেন মদের দাম বেড়েছে কিনা আমি জানি না, তার উত্তর দিবেন জাদু জানতে জিবলা কামড়ে মঞ্চে বলে দেওয়া লজ্জা যে আমাকে আপনি এত বড় সভায় মঞ্চ ধর্ম নিয়ে দিলেন। এমন একটি সব ছিলেন মাওলানা হোসেন। আর ৭১ থেকে অন্ত পর্যন্ত বাংলাদেশের একটি সরকার জন্মগ্রহণ করেছিলেন, তা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার মৃত্যুর সময় শুধুমাত্র একটি সুটকেস করা হয়েছে। সুটকেসের ভিতরে কি একটা তসবি, টুপি আর জামা। আমি সেই জিয়া রহমান যখন ছাত্র রাজনীতি চলতেন, আমি জিয়া রহমানের সাথে সাংগঠনিক প্রশ্ন করে 400 ছাত্র নিয়ে তৎকালীন যোগদান করেছিলাম। আমি ভেবেছিলাম তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন। আমি ভেবেছিলাম, আমাকে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট ভবনে ছাত্রদলকে নিয়ে ছাত্রদেরকে যোগদান করার প্রস্তাব করেছে। কিন্তু আমার সেক্রেটারি যে প্রেসিডেন্ট ভবনে যাবে অনেক সেজে গুজে বাস ভরে ছাত্র নিয়ে সেদিন আমি জিয়া রহমানের কাছে যোগদান দিতে চাই। পরে শুনলাম যে প্রেসিডেন্ট ভবনে উনি বসবেন না, ছাত্র রাজনীতিতে যোগদান করার অনুষ্ঠান। উনি ধানমন্ডির সামনে বসবেন। সেখানে গিয়ে দেখলাম একটা ছোট্ট টেবিল, একটা চেয়ার। প্রেসিডেন্ট জিয়া রহমান একটা ছোট্ট ভাঙার চিত্র অলঙ্কারে দিয়ে সে এসে ওই চেয়ারে এসে বসছে। বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া রহমান ওইখানে বসছে। আমরা তখন 400 ছাত্রলীগ করতাম। 400টা ছাত্রলীগ নিয়ে আমি জান্নাতুল ফেরদৌস নামে গেছে আমার বন্ধু, আরো কয়েকজন মিলে সেখানে যোগদান দিলাম। আমার ভালো লাগতো না, কার কাছে উনি যে একটা টেবিল, ভাঙা টেবিল, একটা চেয়ারের মধ্যে বসে আছে, তাহলে ওনার সাথে যোগদান দিলে আমার কি অবস্থা হবে? আমার কোন টেবিলে দেখো প্রেসিডেন্ট যদি এর মধ্যে থাকে যাও। সেখানে বক্তব্য রাখলাম ছাত্র নেতা হিসেবে, যোগদান হিসেবে। উনি আমাদেরকে বললেন যে তোমরা যারা আজকে যোগদান দিলা, আমার বলে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা লেখাপড়া করবে আর গ্রামের দিকে কৃষকের সাথে কাজ করবে, তাহলে বুঝবো তোমরা আমার আদর্শের। আমরা সফল করলাম, সেখানে যোগদান দিলাম। সেই ছাত্র আমার সাথে যারা যোগদান দিয়েছিল তারা আজকে প্রায় 40 জন ছাত্র। সেই যোগদানের 40 জন ছাত্র এখন আমরা আইনজীবী বিভিন্ন ঢাকাতে, নারায়ণগঞ্জে, বিভিন্ন ঢাকায় সেই 40 জন ছাত্র, আমি যে ছাত্রগুলোর সভাপতি ছিলাম, আমার 40 জন ছাত্র হয়েছে অ্যাডভোকেট। তাহলে আমরা কি রাজনীতি বেশি জোর করে আদর্শের শক্তি এত শক্তি, কলমের শক্তি এত শক্তি, অস্ত্রের শক্তি সেখানে কুলায় জোর করে শক্তি পাওয়া যায়। যদি জোর করে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে কেউ ভরসা করত না। আমরা আজকে 18 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির বহু তাজা রক্ত নিয়ে আমরা আন্দোলন করেছি। বারবার বিজয়ের দ্বার করতে গিয়ে শেখ হাসিনার অত্যাচারে গুলিতে আমরা থাকতে পারি না।
কেন কেন থাকতে পারি নাই? আমাদের ভিতরে এখন যে বিএনপি আছে পুরোপুরি আদর্শ নাই, আদর্শ নাই। যখন গুলির আওয়াজ তখন জুতা ফেলে দিয়ে দৌড় 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 বারবার জমায়েত করে ঢাকায় সারা বাংলাদেশ থেকে আমরা বিএনপি নেতা কর্মী যাই, কিন্তু যদি সেই মিটিং করে করে শেখ হাসিনা ভেঙে দিবে তাহলে ওই টিভির হাতুল দিয়ে আর বিপ্লব দিয়ে পুরো বিএনপি মিটিং ছাত্ররা বৈষম্যমূলক কোটা আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শেখ হাসিনার কাছে যখন খবর গেছে যে ছাত্র আন্দোলন করতেছে বৈষম্য আন্দোলন, শেখ হাসিনা এই ব্যাপারে কথাই বলে যেটা কোনো আন্দোলন না বিএনপি উড়ে সব দল উড়ে ছাত্র এগুলি আবার এটি তো করেই না। ওদের কাছে বলেছেন যে ছাত্র এই আন্দোলন আমাদের জন্য ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ প্রত্যেকটা হলে অস্ত্র সহ কতগুলি যারা বৈষম্য আন্দোলন করেছিল তাদের কোনো হল নাই, ভুল নাই, খাওয়ান নাই, দাউন নাই, অস্ত্র নাই, গরিবের ছেলেমেয়েরা কিন্তু মেধাবী মেধাবী। আপনি দেখেছেন প্রথম আন্দোলন শুরু হয় তখন তাদেরকে কিভাবে ছাত্রলীগের ছেলেরা কিভাবে নির্যাতন কিভাবে মেয়েছে রাস্তায় ফেলিয়ে ছেড়ে নিয়ে আস্তে 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 ছেলেরা যেহেতু তাদের আদর্শ তাদের লক্ষ্য তাদের চেতনা ছিল যে আমরা আমাদের সাকসেস হবেই। সেই আন্দোলন সারা দেশে বিশ্ববিদ্যালয় কলেজ সব ঐক্যবদ্ধ হওয়া শুরু করছে। দলে ছাত্ররা যখন শক্তিশালী হলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলল এই ছাত্ররা রাস্তা দিল বলে যেটা হলো এক মিনিট ব্যাপার, পুলিশ বাহিনী রেডি গুলি করলো, ছাত্র মারা গেল, গুলিতে ছাত্র শুধু মনে আমরা আত্মহত্যা না আমাদের কত বিএনপির মতো দেয় না আগা আগা কোথাও তাদের সাহস মনোভাব। শেখ হাসিনা কথা শুরু করলো এই ছাত্র আন্দোলনের ভূত হলো বিএনপি আর জামা। আসলে কি বিএনপি জামা তো আমরা বলছি না, আমরা কিন্তু তাদের সাথে নামি নাই, তাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ ছিল কেউ নাম বলে আমরা সমর্থন, কারণ নাম নেই আন্দোলন নষ্ট হয়ে যেত, নাম নেই বলতে যে এই বিএনপি যুবদল ছাত্র এগুলি এই আন্দোলন করতেছে বিশ্বে বুঝাইত এবং পুরো আন্দোলন নষ্ট করে দিত। কিন্তু যখন ভিড় করে ছাত্রের মাথা তখন ছাত্র দেখা যায় দাসের নাম কি রহিম, কি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই মেয়ের নাম কি ফাতেমা, কি করেন কোথাও সে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোথায় কোন যুবদল ছাত্রদল অন্যদল জামাত শিবির কোথাও কোনো নাচের পরিচয় হয় নাই। সারা বিশ্ব বুঝল যে না এটা ছাত্রদলের আন্দোলন, সমর্থন দেওয়া সুফল জাতিসংঘ থেকে শুরু করে ভারত যে ভারতকে আমরা মনে করি যে আমাদের শক্তি, সেই ভারত ছাত্র আন্দোলনকে সহযোগিতা করি। এইভাবে আজকে আন্দোলনের বিজয় হয়েছে। আমি তখন এই কাহিনীগুলি কেন বলছি, এই যে বিজয় এই বিজয়টা আমাদের সমর্থন ছাত্রদের বিজয়, ছাত্রদের রক্তে তৃতীয় স্বাধীনতা আজকের এই আগস্ট মাস বিজয় মাস। অতএব আমাদের এত উৎসব এত মিটিং করার কারণ নয়, আছে যদি আমরা আদর্শ ধরে রাখতে পারি তাহলে সামনে নির্বাচন হবে। এখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বুঝতে হবে, তত্ত্বাবধায়ক সরকার জাকিরের মুক্তির জন্য আমরা এসেছি সবাই, তাই না? জাকিরের মুক্তি ধান মুক্তি হবে 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 এমন একটা সংখ্যা, কোনো চিন্তা করবেন না, কোনো হইচই দরকার নাই, জাকিরটা আমরা বের করে আনবো, কোনো মিছিল মিটিং দরকার
কিন্তু জাকিরকে আপনাদের রাখতে হবে, বের করে যখন আপনাদের কাছে তো সেই জাকিরকে আপনারা রাখতে পারবেন তো? তাহলে কি করতে হবে? জাকিরকে যখন বের করে আনবো আপনারা তার জন্য দোয়া করবেন, দোয়ার মিটিং করবেন, তার শরীরের স্বাস্থ্য দিকে লক্ষ্য করবেন। জাকির খানকে বিক্রি করে যদি আপনারা আবার সে আওয়ামী লীগের মতো সন্ত্রাস শুরু করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে জাকির খান আপনারা তাকে রাখতে পারবেন। তার কিন্তু জাকির খানের যে জনপ্রিয়তা, জাকির খানের যে উত্তম সাহসী ভূমিকা, সারা নারায়ণগঞ্জের মানুষ জাকির খানকে যেভাবে চিনে, আমি চাই জাকির খান বের হয়, জাকির খানের অন্যভাবে চিনবে। জাকির খান হবে নেতা, জাকির খান কোন সন্ত্রাসীদের নেতা হতে পারবে না, জাকির খান কোন চাঁদাবাজের নেতা হতে পারবে না। যদি আমরা বের করি তাহলে আমাদের আদর্শের নেতা হতে হবে জাকির খান। আদর্শ নেতা অনেক শক্তিশালী, চাঁদাবাজ সন্ত্রাসীদের নেতা কিন্তু বেশিক্ষণ থাকে না। চাঁদা করবেন, চাঁদাবাজি করবেন আপনারা, লাভবান হবেন আপনারা। আর জাকির খান সেই মুসলিমে জাকির খান আবার গ্রেফতার হবে, এই জাকির খানকে আমরা চাই না। আপনাদের করে এত আন্দোলন করে সন্ত্রাস করার জন্য আমরা জাকির খানকে বের করি না। জাকির খান সত্যিকার ভালোবাসেন, জাকির খানকে নেতা বানাতে চান, জাকির খানকে যদি এমপি মন্ত্রী বানাতে চান তাহলে সম্ভব, সম্ভব। তাকে সারা নারায়ণগঞ্জের মানুষ যেভাবে ভালোবাসে অন্য কোনো নেতাকে ওইভাবে ভালোবাসে। এই গানের এই যে জাকির খানের যে গ্রহণযোগ্য, এটার কিন্তু শত্রু আমাদের দলের মধ্যে। জাকির খানকে কিন্তু অন্য দলরা বের হলে কিন্তু তার বিরুদ্ধে করবে না, বুঝতে হবে। আমাদের দলের নেতারাই কিন্তু বিভিন্ন প্রশাসনে জাকির খানকে যাতে থাকতে না পারে তার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রীরা এখনো চলছে, ষড়যন্ত্রীরা এখনো চলছে। হুঁশিয়ার থাকবেন। আওয়ামী লীগের কাছে যখন গ্রেপ্তার ছিল তখন কিন্তু একটা বলা যেত যে আওয়ামী লীগ অন্যায়ভাবে গ্রেপ্তার আছে, কিন্তু তত্ত্বাবধায়ক যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে কিন্তু মানুষের কথা বলা যাবে না। অন্যায়ভাবে গ্রেপ্তার করছে সাবধান, জাকির খান হবে এই কথা আমি নিশ্চিত বলতে দিতে যাচ্ছি। কিন্তু জাকির খানকে তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজেদের স্বার্থের কারণে জাকির খানকে ব্যবহার করে আবার জাকির খানকে বিপদে ফেলবে, কেউ বিপদে ফেলবে। অনেকেই কিন্তু ইতিমধ্যে জাকির খানের নামের উপরে সারা নারায়ণগঞ্জে অনেক কিছু করছেন, আমরা খবর পাচ্ছি। ভালো হয় না, ভালো হয় না। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ না, ডক্টর ইউনূস কিন্তু এখন আমাদের বাংলাদেশে উনি হল নোবেল পুরস্কার বিজয়ী, সারা পৃথিবীর নেতা। ওবামা সমস্ত পৃথিবীর সমস্ত বড় বড় নেতারা এই ডক্টর ইউনূসের মামলা দিয়ে মামলা পড়িয়ে তারা গর্ব করে। এমন একটি আপনারা আমার যদি অনুরোধ শোনেন, কথা শোনেন, জাকির খান বেরোবে। এটার জন্য হয়েছে মিটিং লাগবে না, যারা পড়ে যাবেন তার জমিনের জন্য চুপ করে থাকবে, চুপ। যারা বেল দিলেও চুপ, না দিলেও চুপ, বেল হয়ে যাবে চুপ থাকবে। হয়েছে করবেন যে তো জাকির খানে ক্ষতিগ্রস্ত হবে। এই কথাটা দিলে ধারণ করেন, বিশ্বাস করেন। আমি কিন্তু গরম বক্তৃতা দিতে আসি নাই, গরম বক্তৃতা দিচ্ছি না। জাকির খানকে ভালোবাসি ছোট ভাইয়ের মতো, এই জন্য তার ভালোর জন্য বলছি আপনারা ধৈর্য ধরুন। বিএনপি দেশে ক্ষমতা আসবে, এটা সম্ভব, আসবেই। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সাথে সহযোগিতা করেন, কাজ করেন। বিএনপি এখন দরকার হলো জায়গায় জায়গায় সংগঠন ঠিক করা। নির্বাচন কিন্তু হবে এবং সে ফেয়ার নির্বাচন হবে, সেই ফেয়ার নির্বাচনে আমাদেরকে জিততে হবে। আওয়ামী লীগ এখন ষড়যন্ত্র করছেন, 300 বিপদ হয়ে গেছে,
2 দিন ধরে ভারতের সমস্ত বাঁধগুলি খুলে দিয়েছে, ফারাক্কার বাঁধ, টুঙ্গো বাঁধ, সব বাঁধ খুলে দিয়েছে। 17টি জেলা পরে নিতে চলে গেছে। এটা হলো বাংলাদেশকে তারা বুঝিয়ে দিচ্ছে যে তোমরা আমরা পানি সামনে বাংলাদেশ পড়ে যাবে। ডাক্তার ইউনূসকে সহযোগিতা করুন, বন্যাতদের সাহায্য করুন। জাকির খানের সামনে আপনারা কেউ কোনো অন্যায় না করে নিজেদের পকেটের পয়সা দিয়ে, টাকা দিয়ে জাকির খানের নামে আপনারা বন্যাতকে সাহায্য করুন। একদিকে জাকির খানের সুনাম করবে, অন্যদিকে মানুষ থাকবে। আমি সবার কাছে বিদায় নিচ্ছি। আহ্বান দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ জাকির খান মুক্ত হবে, আইনগত হবে। তার মামলা মিথ্যা মামলা প্রমাণিত হয়ে গেছে, তার জামিন হবে। আর এই কথা বলে সবাইকে বিদায় নিয়ে